কি গো দিদি, কি করছো? আসো আসো, ভেতরে আসো। তোমাদের রিমি কই গো, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে তো আমি একটু দোকানে পাঠিয়েছি। আসলে আমি বাজারে গেছিলাম তো, তোমাদের রিমিকে দেখছি কোন একটা ছেলের সাথে কথা বলছে। মনে হয় বন্ধু টন্ধু হবে, এখনকার যুগের ছেলে মেয়েরা কি আর বলবো। ঠিক আছে, আসছি। কি গো দিদি, রান্না হয়ে গেল? হ্যাঁ, রান্না হয়ে গেছে। রিমি কি করছে? পড়তে বসছে বোধহয়। হ্যাঁ, ওই টিভি দেখছে। কি বলবো দিদি, আমার মেয়ে তো সারা দিন দরজা বন্ধ করে পড়াশোনা করছে। শুধু বলছি একটু বইটা বন্ধ কর, বন্ধ করে একটু বাইরে ঘোরাঘুরি কর, সকলের সঙ্গে কথা বল। যদি আমার একটা কথা শোনে, মেয়েটা আমার সারা দিন ধরে পড়ছে। হ্যাঁ গো দিদি, তোমাদের রিমি আজ পড়তে যায়নি? হ্যাঁ, ও পড়তে গিয়েছে তো, 5টার সময় তো পড়তে গেল। তাহলে ওকে যে আমি পার্কে দেখলাম। মনে হয় স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। একটু খোঁজ নিয়ে দেখবে, মেয়েকে জিজ্ঞাসা করো। এখনকার ছেলে মেয়েদের তো আর বলা যায় না। কি বলবো দিদি, আমার ভাগ্যে আর মিষ্টি জুটলো না। আমার মেয়েটা ফেল করেছে, তুমি কষ্ট পেও না দিদি। আগের বছর দেখবে তোমার মেয়েও পাস করবে, আমার মেয়েও পাস করবে। এক মিনিট, আমি কষ্ট পাবো কেন? আমার মেয়ে তো ভালোভাবেই পাস করেছে, স্যার ম্যাডামরা কত প্রশংসা করছে। একটু দাঁড়াও দিদি, মিষ্টি মুখ করে যেও, আমার মেয়ে পাস করেছে। বলছিলাম দিদি, তোমার মেয়ে দরজা বন্ধ করে আদৌ পড়তে বসতো তো? না, বলছি একটু খোঁজ নিয়ে দেখো, এখনকার ছেলেমেয়েরা তো আর বলা যায় না।